সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? প্রত্যাশা রাখি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ভিউয়ার্স, ওয়াইটি স্টুডিওর মাধ্যমে জানতে পেরেছি আমার 20% সমর্থক বা দর্শক রয়েছে একেবারে সুদূর ভারতে এবং 80% হলো বাংলাদেশে। আমি বাংলাদেশের পাশাপাশি ভারতীয় যারা সাবস্ক্রাইবার এবং যারা ভিউয়ার্স আমার রয়েছে তাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমার এই ভিডিওগুলো রেগুলারলি দেখার জন্য। তো ভিউয়ার্স, শুরু করি। আজকে যে টপিকসটা নিয়ে আমি এসেছি সেটি হচ্ছে লার্নিং আই সিলেবাস ভিত্তিক, অর্থাৎ আমার যে লার্নিং আই চ্যানেল রয়েছে তার 4টি ক্যাটাগরি সম্পর্কিত আমি বিগত এপিসোডে একটি আলোচনা করেছিলাম। ভিউয়ার্স, আপনারা জানতে পেরেছেন আমি 4 ধরনের ভিডিও আপলোড করে থাকি আমার এই চ্যানেলে, যার মধ্য থেকে আজকে লার্নিং আই সিলেবাস ভিত্তিক একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আপনাদের সামনে এসেছি। আর সেই টপিকসটি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। ভিউয়ার্স, আমরা জানি জেএসসি, এসএসসি, এইচএসসি, ডিগ্রি অনার্সের কম্পালসারি ইংলিশ এবং জব প্রিপারেশনের ক্ষেত্রে যেসব পরীক্ষা বা নিয়োগ পরীক্ষায় যেসব প্রশ্ন আসে ইংরেজির ক্ষেত্রে, তার মধ্য থেকে কমপ্লিটিং সেন্টেন্স অন্যতম এবং খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটি রেগুলারলি এসে থাকে ভিউয়ার্স, বিশেষত লিখিত পরীক্ষা এবং এমসিকিউর ক্ষেত্রেও। তো ভিউয়ার্স, তাই আমাদেরকে কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে খুবই বেশি ভালো ধারণা রাখতে হবে এবং কমপ্লিটিং সেন্টেন্সকে খুব বেশি গুরুত্ব দিতে হবে, যেহেতু আমরা এই বিষয়ে ভালো করতে চাই। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসা যাক। প্রিয় দর্শক, কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে ভালো ধারণা পেতে হলে আমাদেরকে বোর্ডে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই ভিউয়ার্স। তো সুতরাং আমরা চলুন বোর্ডে লক্ষ্য করি। তো কমপ্লিটিং সেন্টেন্স সাধারণত জেএসসি, এসএসসি, এইচএসসি, অনার্স এর কম্পালসারি ইংলিশ সহ যে কোনো ধরনের জব প্রিপারেশনের পরীক্ষায় কিন্তু এসে থাকে ভিউয়ার্স। তো এই যে কমপ্লিটিং সেন্টেন্স আমরা আনসার করে থাকি বিভিন্ন পরীক্ষায় কমপ্লিট করে থাকি, অর্থাৎ কখনো বা শেষের দিকে কখনো বা প্রথমের দিকে ফাঁকা অংশ আমরা কমপ্লিট করে থাকি কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে এই 4 ধরনের প্যাটার্নের বাক্যে, অর্থাৎ এই 4 ধরনের প্যাটার্ন সম্বলিত বাক্যই কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স আকারে আমরা পরীক্ষায় পেয়ে থাকি ভিউয়ার্স। তো আমরা যদি এই 4 ধরনের বাক্য সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখি তাহলে কিন্তু আমরা খুব সহজেই কমপ্লিটিং সেন্টেন্স পরীক্ষায় আমরা আনসার করতে পারবো ভিউয়ার্স। তো প্রথম যে পার্টটি রয়েছে আপনারা লক্ষ্য করুন, এই পার্টটি হচ্ছে সেন্টেন্স। আমরা সেন্টেন্স সম্পর্কে খুব ভালো ধারণা রাখি। আমরা জানি ছোটবেলা থেকে আমরা সেন্টেন্স সম্পর্কে অনেক কিছু ধারণা নিয়ে এসেছি। আমরা জানি সেন্টেন্স হচ্ছে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি। আমরা এই 5 ধরনের সেন্টেন্স সম্পর্কে খুবই ভালো ধারণা রাখি ভিউয়ার্স। তো এই সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। আমি তাই 2 নম্বর বাক্যের দিকে একটু বা 2 নম্বর প্যাটার্নের দিকে একটু আপনাদেরকে লক্ষ্য করার জন্য অনুরোধ করছি। 2 নম্বর প্যাটার্নের দিকে তাকালে আমরা পাই সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস নন ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যারা নতুন করে আমার ভিডিওগুলো দেখছেন যে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে হয়তো আমরা ভালো ধারণা রাখি না। তো ভিউয়ার্স, আমার পর্বগুলো আপনারা দেখলে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে অনেক ভালো ধারণা পাবেন ভিউয়ার্স। আমার বিগত এপিসোডে আমি ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে ইন্ডিভিজুয়াল পর্ব করেছি। এই পর্বগুলো দেখলে এই সম্পর্কিত খুব ভালো ধারণা আপনারা পাবেন ভিউয়ার্স। তো আশা করবো এই পর্বগুলো আপনারা দেখবেন। তো ভিউয়ার্স, 3 নম্বর বাক্য বা 3 নম্বর প্যাটার্নের দিকে তাকালে আমরা কি কি পাই ভিউয়ার্স লক্ষ্য করি। সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস কমপ্লিমেন্ট। ভিউয়ার্স, আমরা লিঙ্কিং ভার্ব সম্পর্কে হয়তো অনেকে জানি না। আমার একটি পর্ব রয়েছে লিঙ্কিং ভার্ব সম্পর্কিত বিস্তারিত বর্ণনা দিয়ে আমি একটি পর্ব সাজিয়েছি, আপনারা চাইলে ওই পর্বটিও দেখে আসতে পারেন। তাহলে লিঙ্কিং ভার্ব সম্পর্কে আপনারা অনেক ভালো সুন্দর স্বচ্ছ ধারণা পাবেন ভিউয়ার্স। একেবারে শেষ প্যাটার্নের দিকে তাকালে আমরা কি পাই ভিউয়ার্স, এখানে মাত্র 2টো কথা আমরা পাই। প্রথমটি হচ্ছে WH কোয়েশ্চেন আর পরের কথাটি হচ্ছে ইন্টারোগেটিভ, অর্থাৎ WH কোয়েশ্চেন দিয়ে 2 ধরনের বাক্য তৈরি করা যায় ভিউয়ার্স। একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন দ্বারা জয়েনিং সেন্টেন্স, যেটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সও বলে থাকি। তো কমপ্লেক্স সেন্টেন্স এই ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট নয়, তবে ইন্টারোগেটিভ সেন্টেন্স WH ওয়ার্ড সম্বলিত খুবই বেশি কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা পাই ভিউয়ার্স। তো এই 3 ধরনের বাক্য সহ উপরের যে সেন্টেন্স রয়েছে, যেটি আমি প্রথমে বলে দিয়েছি, এই সম্পর্কিত অনেক ভালো ধারণা আপনারা রাখেন। আমরা যদি এই 4 ধরনের প্যাটার্ন সম্বলিত বাক্য সম্পর্কে ভালো ধারণা রাখি তাহলে কিন্তু আমরা কমপ্লেক্স সেন্টেন্স খুব সহজেই পেরে উঠবো যে কোনো ধরনের পরীক্ষায়। বলা চলে জেএসসি, এসএসসি, এইচএসসি, বিএ অনার্স মাস্টার্সের কম্পালসারি ইংলিশ এবং জব প্রিপারেশন সহ MCQ বোথ রিটেন সব ধরনের পরীক্ষায় আমরা ভালো আনসার করতে পারবো ভিউয়ার্স। তো আমরা যেহেতু সেন্টেন্স সম্পর্কে বলে দিয়েছি যে এটি আমরা আলোচনা করব না, সুতরাং আমরা 2 নম্বর বাক্যের দিকে একটু তাকাই। তাহলে আমরা কি কি পাই? 2 নম্বর বাক্যের প্যাটার্নে আমরা পাই সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস নন ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। তো এটির যদি আমরা এক্সাম্পল দিই তাহলে আমরা কি পাই, যেমন আই ওয়ান্ট টু নো ইট নাও। তো ভিউয়ার্স, এখানে 1 2 3 4 1 2 3 4 5টি ওয়ার্ড রয়েছে। এটি হচ্ছে সাবজেক্ট, এটি হচ্ছে ফাইনাইট ভার্ব, এটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব,
এটি হচ্ছে অবজেক্ট এবং সবশেষে নাও হচ্ছে কমপ্লিমেন্ট। এবার লক্ষ্য করুন, আমি প্রথমত বলে দিয়েছিলাম যে সাবজেক্ট দরকার, আমি সাবজেক্ট পেয়েছি আই। তারপরে বলেছিলাম একটি ফাইনাইট ভার্ব দরকার, আমি ফাইনাইট ভার্ব পেয়েছি এখানে ওয়ান্ট। তারপর আমি বলে দিয়েছিলাম আমাদের একটি নন ফাইনাইট ভার্ব দরকার, সেই নন ফাইনাইট ভার্ব আমরা পেয়েছি এখানে টু নো। তারপর বলেছিলাম যে আমাদের একটি অবজেক্ট দরকার, অবজেক্ট এখানে আমরা পেয়ে গিয়েছি, অবজেক্ট হচ্ছে ইট। এবং সবশেষে আমরা একটি কমপ্লিমেন্ট পেয়েছি, কমপ্লিমেন্টটি হচ্ছে নাও। তাহলে আই ওয়ান্ট টু নো ইট নাও, আমি এটি এখন জানতে চাই। তো ভিউয়ার্স, পরীক্ষার প্রশ্নপত্রে কখনো বা প্রথমের দিকের অংশে কখনো বা শেষের অংশে ফাঁকা দিয়ে থাকে এবং বাকি অংশটুকু পূরণ করতে বলা হয়। যদি আই ওয়ান্ট দিয়ে বাকি অংশটুকু পূরণ করতে বলা হয় তাহলে আমরা দিব টু নো ইট নাও, আর যদি বলা হয় নো ইট নাও তাহলে আমরা দিব আই ওয়ান্ট টু। তো এরকম বাক্য খুবই বেশি এসে থাকে ভিউয়ার্স, খুবই বেশি পরীক্ষায় এসে থাকে। এবং জব প্রিপারেশনের পরীক্ষা তো কথাই নেই, এমসিকিউ আকারেও আসে, আবার কখনো বা রিটেন আকারেও আসে। আপনি যে ধরনের পরীক্ষা অংশগ্রহণ করেন না কেন, এই ধরনের বাক্য কিন্তু আপনারা অবশ্যই পাবেন ভিউয়ার্স। তো এবার আমরা 3 নম্বর বাক্যের দিকে তাকাই। 3 নম্বর বাক্যের প্যাটার্নে দেওয়া আছে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস কমপ্লিমেন্ট। তো আমরা এটি সম্পর্কে যদি একটু এক্সাম্পল দিতে চাই তাহলে আমরা কি পাই দেখি। আই এম এ গুড ক্রিকেটার ইন দ্য ফিল্ড। ভিউয়ার্স, এখানে আমরা কি পেয়েছি? একটি সাবজেক্ট পেয়েছি, একটি লিঙ্কিং ভার্ব পেয়েছি, একটি অ্যাডভার্ব পেয়েছি। ভিউয়ার্স, এখানে আমরা একটি অ্যাডজেক্টিভ পেয়েছি একটা হলো কমপ্লিমেন্ট। এটা হচ্ছে কমপ্লিমেন্ট 1 আর এটি হচ্ছে কমপ্লিমেন্ট 2। তো ভিউয়ার্স, আমি আমার প্যাটার্নে দিয়েছিলাম সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস কমপ্লিমেন্ট, কিন্তু আমি এখানে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস একটি অ্যাডভার্ব পেয়েছি, আরেকটি অ্যাডভার্ব আমি ইউজ করিনি। তো আমরা চাইলে আরও একটি অ্যাডভার্ব ইউজ করতে পারবো, অর্থাৎ একই বাক্যে পাশাপাশি দুটো অ্যাডভার্ব বসতে পারে অ্যাডজেক্টিভের পূর্বে। কিভাবে? আরেকটি এক্সাম্পল দিই, যেমন হি ইজ আ ভেরি গুড স্টুডেন্ট। ভিউয়ার্স, এবার একেবারে প্যাটার্নের সঙ্গে বাক্যটি মিলে গিয়েছে। দেখুন, এখানে একটি সাবজেক্ট রয়েছে, এখানে রয়েছে একটি লিঙ্কিং ভার্ব, এখানে রয়েছে একটি অ্যাডভার্ব, এখানেও একটি অ্যাডভার্ব রয়েছে, পাশাপাশি দুটো অ্যাডভার্ব যেটি আমি প্যাটার্নে তুলে দিয়েছিলাম সেটি। তারপরে রয়েছে একটি অ্যাডজেক্টিভ, লক্ষ্য করুন এখানে একটি অ্যাডজেক্টিভ রয়েছে। তারপর আমরা চাইলে এখানে কমপ্লিমেন্ট একটি বসাতে পারি। তাহলে আমরা অ্যাডভার্ব একটি বাক্যে দুটো পেয়ে থাকি, আবার কখনো বা একটিও পেয়ে থাকি। তাহলে লিঙ্কিং ভার্ব সম্পর্কিত আমার যে পর্বটি রয়েছে ভিউয়ার্স, ওই পর্ব যদি আপনারা ভালোভাবে দেখে আসেন তাহলে নিশ্চয়ই এই প্যাটার্ন সম্পর্কে খুব ভালো ধারণা আপনারা পাবেন। আর ওই প্যাটার্ন যদি ভালোভাবে জানতে চান তাহলে অবশ্যই পর্বটি দেখতে হবে। আর যদি আপনাদের লিঙ্কিং ভার্ব সম্পর্কে ইতিমধ্যে ভালো ধারণা থেকে থাকে তাহলে এই প্যাটার্নটি আপনারা অবশ্যই ভালো বুঝবেন। এখানে রয়েছে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস কমপ্লিমেন্ট। ভিউয়ার্স, আপনারা যদি চান তাহলে আপনাদের খাতায় যদি নোট করে রাখেন বা নোটবুকে নোট করে রাখলে পরে বারবার আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলেই আমার মনে হয় যে বিষয়গুলো আপনারা মনে রাখতে পারবেন। কেননা যদি আপনারা একবার দেখেই সেটি আর কখনো রিহার্সাল না দেন বা রিভাইজ না দেন সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই ভুলে যাবেন ভিউয়ার্স। তো আমরা যদি এবার 3 নম্বর প্যাটার্নের দিকে তাকাই, WH কোয়েশ্চেন ইন্টারোগেটিভ। ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটি ভালো খবর দিতে চাই, সেটি হচ্ছে WH কোয়েশ্চেন সম্পর্কিত যাদের অনেক রকম সমস্যা আছে সেই সমস্যার সমাধান কল্পে আমি একটি স্পেশাল এপিসোড করতে চাই। WH কোয়েশ্চেন দিয়ে কি করে ইন্টারোগেটিভ সেন্টেন্স বোথ রিলেটিভ সেন্টেন্স তৈরি করা যায় ভিউয়ার্স। কমপ্লেক্স যে সেন্টেন্স রয়েছে সেখানে কিন্তু রিলেটিভ ওয়ার্ড হিসেবে WH কোয়েশ্চেন ব্যবহৃত হয়, আর ইন্টারোগেটিভ যে সেন্টেন্স রয়েছে সেটি দিয়ে একেবারে বাক্যের শুরু বা প্রথমাংশেই আমরা WH ওয়ার্ডগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আমরা পেয়ে থাকি ভিউয়ার্স। তো ওই পর্বটি আপনারা যদি দেখেন তাহলে এই সম্পর্কিত অনেক ভালো ধারণা আপনারা পাবেন। তাই ওই পর্বটি দেখার জন্য অ্যাডভান্স আমন্ত্রণ জানিয়ে রাখলাম ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই পর্বটি দেখবেন। তো আমরা যে 4 ধরনের এখানে বাক্য পেয়েছি, প্রথমত হলো সেন্টেন্স, এই সম্পর্কিত আমরা অনেক ভালো ধারণা ইতিমধ্যে আমরা রেখেছি বা আমরা এই সম্পর্কিত অনেক ভালো ধারণা রাখি, তাই আমি এই বিষয় নিয়ে নতুন করে আলোচনা করিনি। যদি আপনারা মনে করেন যে না সেন্টেন্স সম্পর্কে আমরা আরও অনেক ভালো ধারণা রাখতে চাই বা আরও অনেক ভালো করে আপনার কাছে শিখতে চাই তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন, নিশ্চয়ই আমি সেন্টেন্স সম্পর্কিত আরও বিস্তারিত ধারণা নিয়ে আপনাদেরকে বা আপনাদের জন্য একটি নতুন এপিসোড তৈরি করব ভিউয়ার্স। তাহলে আমরা এবার 3 নম্বর বাক্যের দিকে তাকাই, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস কমপ্লিমেন্ট। আমরা দুটি এক্সাম্পল দিয়েছি এই বিষয়ে। প্রথম এক্সাম্পলটি ছিল আই অ্যাম আ গুড ক্রিকেটার ইন দ্য ফিল্ড, আর দ্বিতীয় বাক্যে আমি বলেছি একই প্যাটার্নের দ্বিতীয় বাক্যে, সেখানে প্রথম বাক্য ও দ্বিতীয় বাক্যের মধ্যে পার্থক্যটি হচ্ছে
হচ্ছে প্রথম বাক্যে দুইটি অ্যাডভার্ব রয়েছে, সরি প্রথম বাক্যে একটি অ্যাডভার্ব রয়েছে কিন্তু দ্বিতীয় বাক্যে দুটি অ্যাডভার্ব রয়েছে ভিউয়ার্স। দ্বিতীয় বাক্যে কি দেওয়া ছিল, হি ইজ আ ভেরি গুড স্টুডেন্ট। এখানে হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর এই হচ্ছে অ্যাডভার্ব, ভেরি হচ্ছে অ্যাডভার্ব, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ এবং সেই সাথে স্টুডেন্ট হচ্ছে কমপ্লিমেন্ট। তো ভিউয়ার্স এই বাক্যগুলো যদি আপনারা বা এই প্যাটার্নগুলো যদি আপনারা ভালোভাবে মনে রাখতে পারেন এবং এই প্যাটার্ন অনুযায়ী যদি আপনারা বেশি বেশি প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে আমি বলবো কোনো পর্যায়ে একেবারে জেএসসি, এসএসসি, এইচএসসি, বিএ অনার্সে কম্পালসারি ইংলিশ, যে কোনো ধরনের জব প্রিপারেশনের পরীক্ষা কোনো জায়গায় আপনারা এমসিকিউ হোক আর রিটেন হোক, কোথাও আপনারা কমপ্লিট সেন্টেন্সে ঠেকবেন না। তো ভিউয়ার্স আশা করি পর্বটি আপনারা ভালো বুঝতে পেরেছেন। তারপরেও যদি বোঝার কোনো সমস্যা থাকে প্লিজ আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন। যে কোনো প্রবলেম, যে কোনো বিষয়, যে কোনো ধ্যান জ্ঞান বা যে কোনো গ্রামাটিক্যাল সম্পর্কিত যে কোনো সিলেবাস ভিত্তিক বা যা আপনারা জানতে চান আপনারা আমার কমেন্ট বক্সে লিখবেন, মতামত জানাবেন। আমি অবশ্যই ওই ধরনের পর্ব নিয়ে একটা পর্যায়ে এসে আপনাদের সামনে হাজির হবে ভিউয়ার্স। তো ভিউয়ার্স আজকে আর বেশি কথা নয়, এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে আমার প্রত্যেকটি পর্বের নোটিফিকেশন পাওয়ার জন্য তৈরি থাকবেন। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।